ও সঙ্গীত সম্পর্কে আমার হয়তো সেই ডেপথ নেই, কিন্তু একটা জিনিস আমি আমার বলতে পারি, অসাধারণ অ্যাটিটিউড এবং এক্সপ্রেশন, গানের মধ্যে ডুবে গিয়েছিল। একটু হাতে তালি হোক জোর করে আমাদের অভিদা পরিয়ারির জন্য। স্যার সায়েন্স বলে, বিজ্ঞান বলছে। আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 4 ক্লাস 4। আচ্ছা, আই হোপ সো 11 ইয়ার্স ওল্ড। 9 ও years old 9 ইয়ার্স ওল্ড। ওকে, 9 বছর বয়সের একটা কন্যা বা পুত্র, যাই ছেলে বা মেয়ে হোক, 13 থেকে 14,000 শব্দ ভাণ্ডার তারা রপ্ত করতে পারে। কিন্তু দেখুন এই ছোট্ট লিলিপুটটি 13,000 14,000 শব্দ সাথে সুরটাকেও কিন্তু রপ্ত করে নিয়েছে। কে আবাদ, অসংখ্য ধন্যবাদ। চলো আমরা চলে যাব পরের প্রতিযোগিনীকে সঙ্গে করে নিয়ে। লিলিপুট আচ্ছা আমি না, স্যারদেরকে থ্যাংক ইউ স্যার লিলিপুট না, ও পরবর্তীকালে মহিরুহ বৃক্ষই তৈরি হবে। একদম প্রকাণ্ড মহিরূপের বৃক্ষ, একদম একদম। এবং আমার লিড গিটারে যিনি আছেন বলছিলেন যে ছোট পটাকা লেকিন বড়া ধামাকা, কে আবাদ। তো চলো, আচ্ছা স্যারেদের বলবো, আপনারা কিছু বলবেন? পারফেক্টলি ফাইন, এর থেকে বেশি কিছু বলার নেই। ভীষণ সুন্দর, খুব ভালো। এরম ভাবে ডেডিকেশনের সঙ্গে গাইবে একদম সারা জীবন যতদিন থাকবে পৃথিবীতে। 4টে রিয়েলিটি শো হোক না হোক, ডিগুজি করেছে কোনো দরকার নেই, বাট একদম। নিজের গান আর নিজের সঙ্গে সৎ থাকবে, আর কিচ্ছু দরকার নেই। একদম একদম, হাতে তালি হোক। এই কথাটা স্যারের খুব মূল্যবান কথা। এবং ওনার গার্জেনের প্রত্যেকটা প্রতিযোগী গার্জেনকে একটাই কথা বলা, ছেলেকে মেয়েকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীর পেছনে দৌড়িয়ে লাভ নেই। কিছু না হোক তাদেরকে মঞ্চটা দেবেন অন্তত। এই মঞ্চ হচ্ছে স্বর্গের থেকেও একটা রূপসী বলেও কিন্তু ভুল হবে। তো আচ্ছা, আমরা কপিল চ্যাটার্জি মহোদয়কে কিছু বলার জন্য অনুরোধ করব। অনেক বড় হও তুমি, অনেক বড় হও। ওই যে একদম। বললো একটা বড় বটগাছ হবে Thank you, তুমি, sir. একদম বটগাছ হও। একদম একদম অসাধারণ আশীর্বাদ লহ। চলো